আমার এক ভাই রসুনে দেখতেছি সার দিতে আইছে। তার রসুনের বয়সটা কত আমরা একটু শুনবো, কি কি সার দিচ্ছে সেটাও শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কি সার দিচ্ছেন? কতখানি জমি? 1.5 বিঘি। কি কি দিচ্ছেন? খালি ইউরিয়া? বিঘিকে কতখানি দিচ্ছেন? 1.5 বিঘির উপর 10 কেজি। 1.5 বিঘি জমিতে শুধু 10 কেজি ইউরিয়া। অনেকে ওই যে সালফার দিচ্ছে নাকি? এই প্রথমে দিচ্ছে সবাই? না, আমি প্রথমে দিইনি ভাই, কালকে সার প্রত্যেক করলাম তো ভাই, প্রথম থেকে কোনোদিন না দেয় ভালো, ইউরিয়া দিয়েই ভালো। হ্যাঁ ইউরিয়া দেয় ভালো, যেভাবে তা করি গতবার এভাবে ভালো ফল পাইছি। এই শুধু ইউরিয়া? বয়স কত হচ্ছে রসুনের? 1 মাস বয়স। দেখছেন রসুনটা কত সুন্দর চেহারা, দেখে মনে হচ্ছে। দেখেন শুধু এখানেই নয়, ভিতরেরও গাছগুলো দেখেন কত সুন্দর। বয়স কিন্তু 1 মাস। এই যে সার দেওয়ার জন্য আবার নিচ্ছে। 1.5 বিঘি ভিয়ে 10 কেজি। অনেকেই বলে বিঘিকে 10 কেজি। প্রথম থেকে একটু কমই দেয়, 10 কেজি করে আর 5 কেজি ধরে দিই, তা খাই নিবি, তা খাই নিবি। এতে রসুনের কোনো ক্ষতি হবে না। অনেকের দেখলাম যে জমি নরম আছে, তারা সার দিলে কি সমস্যা? নরম জমিতে একটু দিলে সমস্যা, আর নরম জমি দিলে লাল হয়ে যাবে। দেখেন রসুনের গাছটা কত সুন্দর। এই পাশালের রসুনের গাছটা তেমন ভালো না, কিন্তু ভাইয়ের গাছগুলা কত সুন্দর। আর দেখে মনে হচ্ছে বয়স মনে হয় 1.5 মাস পার হয়ে গেছে। তবে এখন হলো 1 মাস বয়স। দেখাবো আপনাদের 1.5 মাস বয়স হলে কেমন হয়। এই যে ভাই সার ছিটাতে শুধু ইউরিয়া। আপনাদের যাদের রসুনের ভি আছে, আসলে রসুনের ভিয়ের এই আমরা লাগানোর পর যে আমরা যে বলি যে 1 মাস পার হয়ে যাচ্ছে সার দিচ্ছি না কেন, আসলে জমি দেখতে হবে। এই দেখেন এই জমির জো বুঝি, দেখছেন এটা তো দাবন দিচ্ছি, দাব দিছে না, দেখছেন? এই জন্য একটু জমি ভাই বলিচ্ছে জমির একটু জো বুঝি আপনারা সার দিবেন। নরম হয়ে গেলে কিন্তু বিপদ। আর একটা বিষয় হলো, লাগানোর আগে যে জমিটাই নেবেন আগে দেখবেন যে জমির ঘাস কেমন হয়। এই দেখেন পাশালের জমি প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাস মারা বিষ দিছে। এই ঘাস বৈশাখ মাসে যে মারি দিছি সাদাল, এটা কিভাবে দিতে হয়? হ্যাঁ, একবারে দিয়ে ভাদালে ওই সময় শেষ করে দিতে। পুসানি এবং পুরানি দুটাই দিতে হবে একসাথে। দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ, দেখছেন আসলে অনেক কিছু শেখার আছে। আমি আপনাদেরকে বারবার বলি, শুধু আবাদ করবেন আর হবে তা কিন্তু নয়। আগে আবাদ কিভাবে নিতে হবে, কিভাবে করতে হবে, এটাও কিন্তু আগে জানতে হবে। আর সার দেখেন একদম অল্প পরিমাণ কোনো রকম দিয়ে যাচ্ছে। এরপর কতদিন পর আবার সার দিতে হবে? প্রতি সপ্তাহে? এত ঘন ঘন? হ্যাঁ, আবার ধরবি। দেখছেন অনেক কিছু শেখার আছে, খালি আবাদ করলেই হবে না। আমরা যে বসে থেকে বই পুস্তকে দেখি এভাবে এভাবে করেন, অনেক সময় দেখেছি বই পুস্তকে দেখার পরও এটুকুর মধ্যে দেখছেন সার সবসময় অল্প অল্প করেই দেয়, অর্থাৎ পেটে খাবার থাকতে থাকতে আবার খাবার দিতে। ভাইয়ের কথাটা এমনই যে আসলে রসুনের গাছের ওই আলটা দেখাইছি দেখেন, আর এই আলটা দেখেন, পুরাটা জমিতে কিন্তু এত সুন্দর চেহারা। অথচ পাশালের জমিরগুলা রসুন দেখুন ভিডিওতে ধরতেইছে না, দেখছেন না? 15 দিন পর যদি 20 কেজি দিতে চান, ওভাবে না ভাই বলতেছে প্রতি সপ্তাহে আপনি দূরখাড়া 10 কেজি করে দেন। মানে খাবার গাছের থাকতেই আবার খাবার দিবেন। আর একবারে যখন খাবার দিবেন, যেমন আমরাই মানুষ, আমরা যখন বেশি খাবার খাই না, তখন আমাদেরই কিন্তু সমস্যা হয়। ভাইয়ের 1.5 বিঘি ভিয়ের গোটাখানে আপনাদেরকে দেখাই। এই যে ভাই সার দিচ্ছে,
এই দিকে দেখেন চারিদিকেই সুন্দর। অনেকেই বলতে পারেন যে ভাই ওই যে অনেক সময় দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, ওইটা হলে পোয়াল দিছে, এই কারণে পোয়ালটা সাদার জন্য আমন দেখা যাচ্ছে। দেখছেন না কত সুন্দর রসুন। আবার এই দিকে বাম সাইডের ওনারও রসুনটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখছেন, এইটা হলো ভাইয়ের, যে ভাইটা সার দিচ্ছে তার জমি। আসলে আমরা অনেক কিছুই শিখতে পারি, যারা আগে মাঠে কাজ করেছে, রসুন নিয়েছে, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফসলের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, কয়টা দিন পর আবার জাবাত দিতে হবে শুকায় গেলে? এই সপ্তাহের মধ্যেই। অনেকে আমাকে বলেছে যেরকম জমির মাটিটা যখন একবার হয়ে যাবে ঝুরঝুরি, তখন নিতে হবে। আল্লাহ সবার আবাদ ভালো দিক এ দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আপনাদেরকেও যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ। তেল দেওয়া যাবে না। মানে সিমটি দিয়ে তোলার পর যদি ঝুরঝুরি হয়ে যায় তাহলে এরকম করে হাত দিয়ে দোলা দিলে মাটিটা ঝুরঝুরিয়া এরি পড়ে গেল, তখন বোঝা যাবে যে এখন ছাঁচ দেওয়া যাবে। আর যদি দোলা হয় তাহলে দেওয়া যাবে না। দোলা হয়ে গেলে তাহলে তো মাটিতে রস থেকেই গেল, তাহলে কাজ হবে না, বুঝছো? আসি ভাই, আসসালামু আলাইকুম।